ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ। দেখতেছি যে আপনাদের দোকানের মধ্যে লোকজন নাই, ব্যবসা বাণিজ্য মন্দা মনে হয়। কি আর বলবো ভাই, বিষয়টা হলো কি এই যে এখানে ব্র্যাক ভার্সিটি, এই ব্র্যাক ভার্সিটির মানে উপরে প্রায় আমার মনে হয় 1000 দোকান ডিপেন্ড করতো। আর এখানে আশেপাশে অনেক বাড়ি ঘর, এরা সবাই এই ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে চলতো। কিন্তু আজকে হঠাৎ করে এই ব্র্যাক ইউনিভার্সিটি যাওয়ার পরে প্রায় 1000 দোকানদারের উপরে এমন একটা এসে পড়ছে যে মানে কাস্টমারই নাই। এই ব্র্যাক ভার্সিটি রেস্টুরেন্ট আসতো, একটা জমজমাট ছিল বেচা কিনে, আমাদের অনেক একটা ভালো প্রফিট ছিল। আর এখন হঠাৎ করে ব্র্যাক ভার্সিটি যাওয়ার পরে আমাদের এই 1000 দোকান মনে হয় সবাই একদম এমন জায়গায় নেমে এসেছে যে ডাল ভাত খেয়েও বাঁচা কঠিন একটা বুঝতে পারছি। বিষয়। আসলে আর আশেপাশে যে বাড়ি ঘর আছে এরাও সেই একই সমস্যায় পড়ে গেছে শুধু এই ভার্সিটিটার জন্য। এই হলো বিষয় এখন। আমি শুনেছি আফতাবনগর তো বিশাল ক্যাম্প। জি জি হ্যাঁ, জি। ওই ক্যাম্পাসের মধ্যে আশেপাশে কোনো দোকানপাট নেওয়ার চিন্তা নেই? আশেপাশে মানে আগের থেকে অনেক মানুষের ব্লক করেছিল, আর জায়গা তেমন একটা ছিল না। এরপরও অনেক চেষ্টার উপরে আল্লাহর রহমতে আমি মোটামুটি একটু সাইডে কানাডিয়ান ভার্সিটি আর ব্র্যাক ভার্সিটির মাঝখান দিয়ে একটা গলি গেছে, ওই গলির ওইখানে আমি সুন্দর একটা মানে স্টেশনারি দোকান করছি। এটা আশা করি আল্লাহর রহমতে ওইখানে গেছি, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এই আশায় গেছি। আপনাদের দোয়া এবং সবার ভালোবাসায় যেন আমি দোকানটা উপরে উঠাইতে পারি, এটাই আমার ঠিক কামনা। আছে সোহাগ ভাই, আপনার কথাটা শুনে ভালো লাগলো। আপনি একটা থ্যাংক ইউ ভাই, আপনার ধন্যবাদ। আপনি আসছেন, ভালো লাগলো, আবার আসেন, দেখা হবে। ঠিক আছে।